তোমার সঙ্গে প্রাণের খেলা প্রিয় আমার ওগো প্রিয় বড়ই উতলায় আজ পরাণ আমার খেলাতে হার মানবে কি। নমস্কার, আজকের রান্নায় আপনাদের প্রত্যেককে স্বাগত। উৎসবের মরশুম চলছে, এক উৎসব শেষ হচ্ছে আর এক উৎসব শুরু হচ্ছে, আর এখন তো আকাশে বাতাসে শুধু আলোর উৎসব। আর এই মরশুমে যেমন গান বাজনা থাকবে, ভালো করে বন্ধুদের সঙ্গে আড্ডা থাকবে, মনকে আলোকিত করা থাকবে, আর তার সঙ্গে থাকবে জমিয়ে একটা খাওয়া দাওয়া। এই খাওয়া দাওয়ায় আপনাদের এই অনুষ্ঠানে আমি আপনার সঙ্গে কথাটুকু বলতে পারি মাত্র, কিন্তু রান্না, সেই রান্না কি করে সম্ভব? সেই রান্না যার হাত ধরে সম্ভব, সেই শেফকে আমি ডেকে নেব। শেফ প্লিজ। আজকে আমাদের সঙ্গে রয়েছেন শেফ শ্রী দিলীপ। স্বাগত। নমস্কার। আজকের এই উৎসবের মরশুমে আমাদের আজকের রান্নায় যারা দর্শকরা দেখছেন, প্রচুর দর্শক দেখছেন, কারণ তারা চাইছেন একটা নতুন পদ তাদের বাড়িতেও তারা যেন করে ফেলতে পারে। তো সেটা আপনি আজকে আমাকে কি করে দেখাচ্ছেন? আমি একটা ভালো প্রিপারেশন নিয়ে এসেছি। আচ্ছা। এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এটা তো আমরা খেয়ে থাকি, কিন্তু আমি ওটা করছি। আচ্ছা, চিংড়ি মাছের মালাইকারি করছি লেবু পাতা দিয়ে। লেবু পাতার সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি, তো এটার আমরা নামটা কি দিচ্ছি? লেবু পাতা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। লেবু পাতা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি, তার জন্য কি কি লাগছে শেফ? তার জন্য লাগছে, আমি মিডিয়াম সাইজের 4 পিস চিংড়ি নিয়ে নিয়েছি এক পোর্শনের জন্য। পেঁয়াজ বাটা নিয়েছি, তার সাথে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নারকেলের পেস্ট, আর তার সাথে এই লেবু পাতা আর গন্ধরাজ লেবুর জেস। রাইট। তার সাথে যেটা প্রথম নিয়ে লাগবে, নিয়ে নিয়েছি সর্ষের তেল। আমি দেখতে পাচ্ছি যে চিংড়ি মাছটাও মোটামুটি তুমি একটা হালকা ভেজে নিয়ে এসছো একদম। তাই চলো তাহলে এই উপকরণগুলো দিয়ে আমরা শুরু করছি এই নতুন ধরনের চিংড়ি মাছের মালাইকারি। উৎসব কি খাওয়া ছাড়া হয়, আর সেটাও আবার যদি শেফের হাতের তৈরি হয়। শেফ চলো, কি করছি শুরুতে? শুরুতে আমি এখন রান্নাটা শুরু করছি। প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দেবো। আচ্ছা। যেহেতু এক পোর্শন চিংড়ি মাছের মালাইকারি করছি 4 পিস, তার জন্য সর্ষের তেল আমি 2 টেবিল স্পুন দিলাম। আচ্ছা। তাহলে এটা কি আমরা পাটিগণিতের অঙ্ক অনুসারে ওই যতগুলো চিংড়ি মাছ পোর্শনের কোয়ান্টিটি কনজাম্পশন যেরকম, 4টে চিংড়ি মাছের জন্য 2 চামচ সরষের তেল। যত করবেন, যত বাড়িতে লোক হবে, হই হই করে আড্ডা দেবেন, তত বেশি সরষের তেল দেবেন। চলো, এবার তেল গরম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। সেখানে আমি পেঁয়াজ বাটা, হলুদ, লঙ্কা একসঙ্গে একটা মিক্সার তৈরি করেছিলাম, সেটা আমি দিয়ে দেবো এখন। ঠিক। এবং আমার যতদূর মনে হচ্ছে শেফ, এটা বোধহয় আমরা বাড়িতে খুব তাড়াতাড়ি করেও ফেলতে পারবো। একদম চটজলদি রান্না এটা। মানে এটাই আমি বলেছিলাম সবার আগে শেফকে, যে আজকে এমন একটা রান্না তুমি করে দেখাও আমাদেরকে, যেটা এই উৎসবের মরশুমে আমরা যাতে ভীষণ তাড়াতাড়ি বাড়িতে কোনো অতিথি চলে এলে চুপ করে ফেলতে পারি। মোটামুটি মাছটা যদি আগে থেকে এনে রেখে দেওয়া যায়, তাহলে এগুলো করে ফেলা যায়। আচ্ছা, এটা কি ম্যারিনেশনের তো কোনো দরকার হচ্ছে না আগে থেকে? আগে থেকে বলতে একটু ম্যারিনেশন করে রাখলে ভালো হয়। আচ্ছা। সেটা হচ্ছে ম্যারিনেশন একদম সিম্পল, যেটা হচ্ছে লবণ আর হলুদ। ও, আর এটা তো নরমালি থাকে, এটা আর আলাদা করে কিচ্ছু করতে হবে একদম। হ্যাঁ, তাহলে মোটামুটি এই পেস্টটা দিয়ে গরম তেলের সঙ্গে আমরা হালকা করে রেডি করে ফেললাম। 5 থেকে 7 মিনিট একটুখানি কষা নিতে হবে, পেঁয়াজটাও ভুনে যাবে। তারপরে চিংড়ি মাছটা আমি আগে থেকে একটু ভেজে রেখেছি, সেটা আপনারা করতে পারেন। প্রথমে যেটা আমি সর্ষের তেল দিলাম, তার মধ্যে কাঁচা চিংড়ি যেটা ম্যারিনেশন করা রাখা, খালি এপিট ওপিট টস করে নেওয়া। আচ্ছা। সে তুলে নেওয়ানো, কারণ হচ্ছে মাছ বেশি ভাজলে গ্রেভিতে টেস্ট আসে না। আচ্ছা। মাছ বেশি ভেজে নিলে কি হয়, একটু ছিবড়া টাইপের হয়ে যায়, টাইট হয়ে যায়, কড়কড়ে বেশি হয়ে যায়। মাছ সবসময় হালকা ভাজতে হয়, তার জন্য চিংড়িটাও আমি হালকা ভেজে রেখে দিয়েছিলাম।
তা এখন আমি গ্রেভিতে দেবো এটা। তার মানে এটা একটা ছোট্ট টিপস থাকলো আপনাদের জন্য যে সবসময়তেই এটা তো যে কোনো রেসিপির জন্যই করা যায়, যে কোনো রেসিপিতেই আপনি মাছের যে কোনো প্রিপারেশন বাড়িতে করবেন, সেই উৎসব হোক বছরের অন্য যে কোনো দিন হোক, মাছ কিন্তু কম ভাজবেন, তাহলে গ্রেভিতে টেস্টটা ইনট্যাক্ট থাকে। আহা, এই গন্ধটা মানে এই রান্নার শো হোস্ট করার না এই একটা বড় সুবিধা আছে, ওই গন্ধতেই তো অর্ধেক ভোজন হয়ে যায়। তাই যখন শুটিং করতে করতে একটু একটু খিদে পায়, সেই খিদেটাই গন্ধে চলে যায়। কালারটাও একটা সুন্দর কালার এসে গেছে, অলরেডি কালারটা নিয়ে নিয়েছে পুরো, যেটা আমরা দেখি আর কি ডিশে। তো দিলীপ দা, উৎসবের এই মানে এই যে এতগুলো উৎসব চলছে, এখন উৎসবের মরশুম, এক উৎসব শুরু হচ্ছে, এক উৎসব শেষ হচ্ছে, এখন চারিপাশে একটা আলোর উৎসব, মানে তোমার এখানে আসার আগেই দেখলাম গোটা রাস্তা আলোয় আলো হয়ে আছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে এই যে উৎসবের দিনে ধরো তোমাদের কাছে প্রচুর মানুষজন আসে খাওয়া দাওয়া করতে, তাদেরকে এই যে বিভিন্ন রকমের ডিশ করে খাওয়ানো, এটা কতটা ভেতর থেকে ফিল করো? অ্যাকচুয়ালি রান্না যারা করে, যেমন আমি আমার এক্সপিরিয়েন্স একদম একদম, রান্না করাটা যতটা আনন্দদায়ক, তার থেকে আপ্যায়ন করিয়ে আরও বেশি আনন্দদায়ক। ঠিক, কারণ এই যে আমি একটা জিনিস তৈরি করলাম, সেটার যে ফিডব্যাকটা যখন সামনের মানুষকে আমি খাইয়ে ওনার থেকে যে হাসি মুখে যে জিনিসটা পাচ্ছি, ওর থেকে বড় কিছু হতে পারে না। আর আজকে আমার একটা সবচেয়ে বড় পাওয়া হলো, সেটা হচ্ছে যে এই যে দিলীপ দা রান্না করবার সঙ্গে সঙ্গে এত সুন্দর করে কথা বলতে পারে, তার সঙ্গে কথা বলেও খুব ভালো লাগে। এবার আমি একদম কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। চাইলে আপনিও দিতে পারেন এটা। আচ্ছা চলো, যেটা দিলে কোনো ক্ষতি নেই। নুন তো তুমি দিয়ে দিয়েছো, আমি দিয়ে দিই। আচ্ছা এই কোনটা আগে দেবো? এটা দেবো? হ্যাঁ, এটা মনে একটু বেশি হলে ভালো না? গন্ধটা ভালো হবে, গন্ধটা। হ্যাঁ, তাহলে পুরোটা যা আছে দিয়ে দিই। আর এইটা কি আমরা মানে একদম পাতার পরে দেবো, ওটা কি গার্নিশিংয়ের সময়? না, এখন দিয়ে দিই। এখন দিয়ে দেবো। চলো, সব কটা না, 2 পিস এই দিয়ে দিলাম। হ্যাঁ, ফাইন। যে আমরা খালি একটুখানি জল অ্যাড করে দেবো। আচ্ছা, হাফ কাপের মতো জল দেবো। লেবু এই যে মানে আমরা ধরুন বাঙালিদের যেটা হয়, একটা ভাত ডাল একটু আলু পোস্ত আর একটু লেবু, এই যে একটা কম্বিনেশন, এই কম্বিনেশনটা মানে এই লেবুর গন্ধটা যাতেই পাওয়া যায় একটু অন্য রকম লাগে। ঠিক সেটাই আজকে মানে দিলীপদার হাত ধরে আমরা যে গন্ধটা পাচ্ছি। আমরা সাধারণত বাংলা খাবার খেতে গেলে হ্যাঁ, ফার্স্ট পাতে আমরা কি করি, একটু লেবু নিয়ে নিই। একদম, এই জন্য এই খাবারটাতে আমরা লেবুর ফ্লেভারটা এটি এনে দিয়েছি। এটা মানে স্টিম রাইসের সঙ্গে সব থেকে একদম পারফেক্ট জিনিস। একদম মানে গরম ভাত থাকবে, একদম গরম, সামনে যদি একটা কিছু ভাজা থাকলো, আর তারপর লেবু পাতা দিয়ে চিংড়ি মানে বাঙালি খাবারে আর কোনো কথা হবে মানে শেষ অপশন, ব্যাস। এবার লাস্ট আমরা ফ্রেশ ক্রিম, না এটা হচ্ছে নারকেলের দুধ। এই কম্বিনেশন একদম যায় চিংড়ির সঙ্গে, নারকেলের দুধ। এবং মালাইকারিতে বোধহয় সব ভীষণ রকম ভাবে ইউজ হয়, মালাইকারিতেই এটা ইউজ হয়। কিন্তু এটা না দিলে মালাইকারি অন্ধুরা থেকে যায়। মানে কিছু জিনিসের জন্য, যেমন কিছু জিনিস খুব স্পেসিফিক, যেমন চিংড়ির মালাইকারির জন্য এই নারকেলের পেস্ট এইটা না মানে খুব দরকার, মানে নারকেলের দুধ তুলে দেয়। দিলীপদার এই রান্না হতে হতে যখন মানে লেবু পাতা দিয়ে চিংড়ির মালাইকারি চলছে আমাদের এই একদম আজকের রান্নার সেটে, তখন বারবার একটাই কথা মনে হচ্ছে যে উৎসবটা না অনেক সময়তেই আমাদের কাছে তো ভীষণ আনন্দেরও হয়ে আসে, আবার অনেক ক্ষেত্রে কিন্তু অনেকের কাছে উৎসবটা খুব খারাপ কিছু স্মৃতিও নিয়ে আসে। কিন্তু আজ আমরা কোনো খারাপের কথা বলবো না। আর এটা আমার বিশ্বাস, বা এটা আপনারাও হয়তো মনে করেন, যে যখন আমাদের একটু মন খারাপ থাকে না, তখন ভালো গন্ধ, ভালো খাবার, ভালো বন্ধুত্ব, এই সব কিছু মন খারাপটাকে এক নিমেষে দূরে সরিয়ে দিতে পারে। আর ঠিক সেরকমই একটা গন্ধ আজ এখানে বেরোচ্ছে, যে গন্ধে এক নিমেষে মন ভালো হয়ে ওই আলোর উৎসবে আমাদের দিকে এগিয়ে যাওয়া।
মোটামুটি দেখে মনে হচ্ছে যে লেবু পাতা দিয়ে চিংড়ির মালাইকারি সেটা একদম শেষের দিকে শেফ, রাইট? একদম ফাইন, তার মানে এবার শুধু প্লেটিং Plating. চলো। এরকম একটা প্লেটে একটা 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 করে চিংড়ি আপনার জন্য এরকম ভাবে রেডি হচ্ছে, এটা দেখলেই না কোথায় একটা জিভে জল চলে আসে, বিশ্বাস করুন। আর এই যে প্লেট বিভিন্ন এই তার যে একটা মানে কালেকশন, এটাও কিন্তু একটা বড় ব্যাপার। আপনি যদি খেতে খুব ভালোবাসেন, খাওয়াতে ভালোবাসেন, তাহলে প্লেটিংটা একটা মারাত্মক মানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই জায়গায়। আহা, এটা সত্যি খুব ডিপেন্ড করে না শেফ, মানে কোন খাবার আপনি কিসে দেবেন। হ্যাঁ, কারণ প্লেট তো অনেক রকমের হয়। একদম, এটা আমরা একটা গোল বাটিতেও দিয়ে দিতে পারতাম। কিন্তু যদি মানে ঠিকঠাক খাবার ঠিকঠাক প্লেটে না যায়, একদম তার যে মেন সৌন্দর্যটা ওটা হারিয়ে যায়। একদম লাস্ট অবশিষ্ট 2 লেবু পাতা আর একটু লেমন জুস দিয়ে ব্যাস। আহা, এবার আর আপনার হাতে নয়, এবার আমার হাতে। উফ, এই গন্ধটা যেটা বলছিলাম একটু আগে, যে গন্ধতেই অর্ধেক খাওয়া হয়ে যায়। আর শেফের হাতের জাদু যেখানে রয়েছে, সেখানে এই খাবারকে কি করে আমরা সরিয়ে রাখি বলুন তো। আর দেখুন, আমাদের উৎসব মানে সেখানে মাছ মাংস থাকবে, তা না হলে উৎসব জমে। আর সেই উৎসবে যখন চিংড়ি মাছ, আর সেটাও নাকি আবার লেবু পাতা দিয়ে, তখন তো কোনো কথাই নেই। শেফ, তোমাকে কিন্তু ধন্যবাদ এখন একবার জানাচ্ছি এত সুন্দর করে প্লেটিং করার জন্য এবং রান্নাটা করে দেওয়ার জন্য, কিন্তু তোমায় ছাড়ছি না। কেন ছাড়ছি না বলো তো? কারণ আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছেন, জাস্ট একদম ক্যামেরার উপরে মুখিয়ে রয়েছেন কি করে তারা বাড়িতে করবেন, তাই আমাদের দেখতে দেখতে যদি আপনি ভুলে যান যে কি করে করেছেন, টুক করে এখন একবার খাতা পেন্সিলটা নিয়ে নিন আর চটপট লিখে ফেলুন। আমি বলবো না, রিক্যাপ কে বলবে? শেফ বলবে। শেফ প্লিজ। তাহলে চিংড়ি মালাইকারির উপকরণ লাগছে, যেটা হচ্ছে মিডিয়াম সাইজের 4 পিস চিংড়ি নিয়ে নিয়েছি, সর্ষের তেল, পেঁয়াজ বাটা, নারকেলের দুধ, কাঁচা লঙ্কা, লেবু পাতা, লেবুর খোসা। এবার পদ্ধতিতে যাবেন, প্রথমে সর্ষের তেল দেবেন, মাছটাকে একটুখানি ভেজে নেবেন, তারপরে পেঁয়াজ বাটা দেবেন, কাঁচা লঙ্কা, লাস্ট নারকেলের দুধের সাথে লেবু পাতার খোসা দিয়ে গরম গরম সার্ভ করবেন। ব্যাস, শেফের থেকে শুনে নিলেন তো রিক্যাপটা। তাহলে চট জলদি রান্নাঘরে গিয়ে আপনিও কিন্তু করে নিতে পারেন এই লেবু পাতা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। বাড়িতে এখন অতিথিরা আসবে যাবে, বন্ধুরা আসবে যাবে, একটা হই হই করে খাওয়া দাওয়া হোক। শেফ অনেক ধন্যবাদ, যেরকম উৎসবের মরশুমে এত ভালো রান্না প্রিপারেশন আমাদের বন্ধুদের মানে দর্শকদের শেখানোর জন্য। আর আমাদের সঙ্গে এত সুন্দর করে আজকের রান্নায় তুমি থাকলে কেমন লাগলো আগে বলো। ধন্যবাদ প্রথমে আপনাকেও এবং তার সাথে সাথে ডিডি বাংলাকেও, কারণ হচ্ছে এইরকম একটা ডিডি বাংলাতে আমি সুযোগ পেয়ে আমাদের ডিডি বাংলা দর্শকদের উপহার দিতে পেরেছি এবং আপনার সঙ্গে সময় কাটিয়ে আমিও নিজে খুব গর্বিত। ব্যাস, তাহলে আর কি চাই? আপনাদের জন্য এটাই চাই, সেটা হচ্ছে ভালো মন্দ খাওয়া দাওয়া সেটা চলতে থাকুক, উৎসবে খুব ভালো থাকুক, মন ভালো থাকুক, সুরে থাকুন, গানে থাকুন, ভালো ভালো খাওয়া দাওয়ায় থাকুন। কিন্তু আজকে যতই আড্ডা দিতে চাই না কেন, ঘড়ির কাঁটা বলছে না এবার তো যেতেই হবে, তাই যেতে হবে। কিন্তু আপনার চোখ থাকুক সোম থেকে শুক্র দুপুর 2:30 শুধুমাত্র ডিডি বাংলার আজকের রান্নাতে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ভালো কইরা বাজাও গো দোতরা সুন্দরী কমলা নাচরে, ও ভালো কইরা বাজাও গো দোতরা সুন্দরী কমলা নাচরে। সুন্দরী কমলা নাকের নলক রুনু ঝুনু রুনু ঝুনু বাজে রে, ভালো কইরা বাজান গো দোতরা সুন্দরী কমলা নাচে রে। কমলা সুন্দরীর বিশদ বিবরণ জানার জন্য যাকে আমি আপনাদের সামনে নিয়ে আসব, তিনিও একজন অপরূপা সুন্দরী, শ্রীমতী মৃদুলা মজুমদার। কমলা সুন্দরী, প্রথমে আমি জানতে চাইছি নামটা কিভাবে এসেছে কমলা সুন্দরী? কমলা ব্যাপারটাই একটা সুন্দর, কমলার মধ্যে সুন্দর। আর আপনাকে আজকে কমলা ড্রেস পরে সুন্দর লাগছে, তো আজকে আমরা কমলা সুন্দরীটা আমরা কমলা জুস আর কমলা জেস্ট দিয়ে আমরা বানাবো, ফ্রেশ ক্রিম দিয়ে। আচ্ছা, এটা খুবই ভালো ফিডব্যাক, সবাইকার খুবই ভালো লাগে, তো আশা করি আপনারও ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগে। কমলা সুন্দরীর জন্য প্রথমেই লাগছে ফ্রেশ ক্রিম, চিনি, অরেঞ্জের জেস্ট আর ফ্রেশ অরেঞ্জের জুস। আচ্ছা, এই কমলা সুন্দরীর বৈশিষ্ট্য আপনি বললেন যে এটা কমলা জুস আর কমলা জেস্ট দিয়ে তৈরি করা হয় ফ্রেশ ক্রিমের। এটার মোটামুটি প্রচুর মানুষ তো অলরেডি টেস্ট করে নিয়েছেন। হ্যাঁ, মানে আমরা জেনে নেব যে কিভাবে আমরা কমলা সুন্দরী বাড়িতেও আমরা বসে বসে রান্না করতে পারি, তৈরি করতে পারি। প্রথমেই আমরা প্যানে ফ্রেশ ক্রিমটা দিয়ে দেব। আচ্ছা, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, প্রথমে আমরা ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে এর মধ্যে একটু আমরা চিনি দেব। চিনি কতটা? চিনি ওই 2 চামচ। আচ্ছা, 2 চামচ চিনি। না, ঠিক আছে। দেখুন, মিষ্টি মুখ যখন আমরা আলোচনা করছি তখন মিষ্টি মুখে তো একটু চিনি চলতে পারে, সেটা কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই চিনি আর ফ্রেশ ক্রিমকে একসাথে আমরা ভালো করে মিক্স করতে হবে। আচ্ছা, হ্যাঁ, এর মধ্যে আমরা কমলা জেস্টটাও দিয়ে দিচ্ছি। এটা দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। আমার মনে হয় আপনাদের দেখে যে আমি যদি একটু এগুলো শিখে নিতে পারতাম না, আমি যদি নিজে একটু করতে পারতাম। করুন। হ্যাঁ, না, কোনো অসুবিধা নেই। আমি একটু ট্রাই করে দেখি, মানে আবার বিস্বাদ হয়ে যাবে না তো? আমি হাত দিই, মোটেও না, আরো সুস্বাদু হয়ে যাবে। বলছেন একদম বলছি। আমাকে যখন এই ভরসা দিয়েছেন মৃদুলা দেবী, তাহলে এই সুযোগটা আমি হাত ছাড়া করি কেন বলুন? আমার যদি একটু অবদান থাকে আমি কিন্তু খুব কৃতার্থ হব। সবাই অবাকও হচ্ছেন, খুশিও হচ্ছেন যে আমি খেতে পাবো। হ্যাঁ, এইরকম রান্না করছি, মানে মিষ্টি তৈরি করছি, ভাবতে পারছেন? সাংঘাতিক ব্যাপার। আচ্ছা, এরপর এর মধ্যে আমরা ফ্রেশ কমলার জুসটা দিয়ে দেবো, ফ্রেশ অরেঞ্জ জুস। ওকে, এরপরে কমলা জুসটা, এটা যে ফ্রেশ অরেঞ্জ জুস। অলরাইট, হ্যাঁ, অরেঞ্জ থেকে কতটা দিচ্ছেন? এটা পুরো অর্ধেকটা, মানে এই বাটির অর্ধেকটা দিলেই যথেষ্ট। আচ্ছা, এবার এটাকে মিক্স করতে হবে। আচ্ছা, আমি একটু করে আপনাকে দিচ্ছি। বাহ, বেশ 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 সুন্দর রং চলে আসছে, দেখছেন? গন্ধটাও বেশ একটা ফুরফুরে গন্ধ বেরিয়েছে, মানে একটা বেশ সুন্দর একটা গন্ধ। এই গন্ধটা যদি আপনাদের একটু আমি ভাগ করে নিতে পারতাম আমার দর্শক বন্ধুদের সঙ্গে, এই গন্ধটা, তাহলে খুব ভালো হতো। খুব ভালো, খুব ভালো, ভালোই করেছি, কি বলুন? হ্যাঁ, খুব সুন্দর হবে। এটাকে একটু আমরা মিক্সিংটা একটু সময় দিতে হয়, যাতে চিনি জেস্ট আর সবটা ভালো করে একসাথে মিক্স হয়ে যায়। আর বেশি একটু কিছুক্ষণ পর দেখবেন একটা অরেঞ্জের একটা সুন্দর একটা রঙও আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, কমলা সুন্দরী। হ্যাঁ, মানে কমলা সুন্দরীকে তো সুন্দর হতেই হবে, মানে তাহলে আর কমলা সুন্দরী নামটা হয়েছে কেন, তাই না? বেশ, আমরা একটু সুন্দরের পূজারি তো হয়েই থাকি, তো সুতরাং এখন আমরা কমলা সুন্দরী পূজারি হয়ে গেছি। প্রথমে দেখে সুন্দর লাগতে হবে খাবার, তারপরে তো মুখে। মানে আপনি বলছেন পহলে দর্শনধারী ফির বাদ মে গুণ বিচারি। আচ্ছা, এই অবস্থায় নিয়ে এসেছেন জিনিসটা। এর পরবর্তী আমরা এটা সার্ভ করব। ওটা হয়ে গেল।
গার্নিশিং না করলে গার্নিশিং না করলে তো কমলা সুন্দরীর আসল হ্যাঁ ফাইন টাচ, সুন্দরতা হ্যাঁ আসবে না। মানে একটু গহনা তো পড়াতেই হবে। করাতেই হবে। দেখুন, ভালো খাবার তো সকলেই পছন্দ করে, ভালো খাবারের পরে ভালো মিষ্টি মুখ, এটা তো বাঙালিদের ঐতিহ্য। পরিবেশন করুন। আহা, কি সুন্দর, কি সুন্দর। এরপরে আমরা এখানে এটা গার্নিশিং করে আচ্ছা, দিচ্ছি, অল্প একটু অরেঞ্জ garnishing, মার্মালেড দিচ্ছি। বাহ, গহনা পরানো হচ্ছে। গহনা সুন্দরীকে গহনা সুন্দরীকে পরানো গহনা হচ্ছে। পরানো হচ্ছে, সেটাই দেখতে পাচ্ছি। নাকের নলক টলক সমস্ত দেওয়া হচ্ছে। বাহ, বিউটিফুল। এরপরে এটা তোমাকে একটু খেয়ে নিতে আহা, হবে। অনেক অনেক ধন্যবাদ মৃদুলা দেবী, এত সুন্দর একটা প্রিপারেশন। অনেক অনেক ধন্যবাদ। কমলা সুন্দরী আপনাদের জন্য তৈরি। আমার বিশ্বাস যে এই প্রিপারেশনটা আপনাদের খুব ভালো লাগবে। অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।